হ্যালো ইনভেস্টার্স, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। জিও অ্যান্ড ব্ল্যাক রক এই দুটো কোম্পানি মিলে একটি এমএনসি শুরু করেছে। 2023 সালে এদের ভেতরে একটা টাই আপ হয়েছে, যাতে 50-50 ইকুইটিতে এরা কাজ করবে ইন্ডিয়াতে এবং মিউচুয়াল ফান্ড বিক্রি করবে লোকের কাছে। এই খবরটি মার্কেটে আসার পরে একটা শিহরণ তৈরি হয়ে গেছে যে ব্ল্যাক রক চলে গেলে তো বিশাল ব্যাপার। তো কেন এই ব্ল্যাক রকের উপরে এত মানুষের ক্রেজ? কারণ ব্ল্যাক রক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। $11 ট্রিলিয়ন এরা ম্যানেজ, কারণ এরা আমেরিকার মার্কেটকে ক্যাপচার করে রেখেছে, ইউরোপিয়ান মার্কেটকে ক্যাপচার করে রেখেছে, সেই জন্য তার বিশাল নাম। এবার ভারতে যে জিও ফাইন্যান্সিয়ালস রয়েছে তারা তাদের সাথে টাই আপ করেছে এবং টাই আপ করার পরে 2 বছর সময়ের পরে তারা 23-এ টাই আপ শুরু হয়েছিল, এখন 2025-এ তারা লঞ্চ করে দিয়েছে মিউচুয়াল ফান্ড। এবং তার রিসেন্টলি ক্লোজিং ডেটগুলো গেছে। কোনো মিউচুয়াল ফান্ড যদি প্রথমবার আসে তখন তাকে নিউ ফান্ড অফারিংস নামে আসে, তার মানে এনএফও আসে। এনএফও সাবস্ক্রিপশন হয়, লোকে এনএফও বাই করে, সে সাবস্ক্রিপশন ক্লোজ হয়। এবার মিউচুয়াল ফান্ড কীরকম ধরনের, সাপোজ ওপেন এন্ডেড কিংবা ক্লোজ এন্ডেড হতে পারে। মিউচুয়াল ফান্ড ওপেন এন্ডেড যদি হয় তাহলে পরে যখন এটা ক্লোজ হবে তারপরে যে কোনো সময় এটা বাই এবং সেল করা যাবে। যদি মিউচুয়াল ফান্ড ক্লোজ এন্ডেড হয় তাহলে এনএফওর সময় কিনতে হবে এবং যখন ম্যাচুরিটি হবে তখন ম্যাচুরিটি সময় এটা বিক্রি করতে হবে। তার আগেও বিক্রি করতে পারো, তার জন্য হয়তো চার্জেস থাকে। তো যে 3টে ফান্ড লঞ্চ হয়েছে 3টেই ওপেন এন্ডেড, তার মানে এনএফওতে কেউ যদি বাই না করেও থাকো, এখনও যদি কেউ বাই করতে চাও, 7 তারিখে সেটা লিস্টেড হয়ে যাবে, তারপর তুমি বাই করতে পারো, সেটাতে কোনো প্রবলেম নেই। এবার কথা হচ্ছে যে এই ফান্ডগুলোকে আমাদের ভাগ্য বদলে দিবে। ভারতের মানুষ কি এই ব্ল্যাক রকের মিউচুয়াল ফান্ডের জন্য অপেক্ষা করেছিল? কিছুটা তো অপেক্ষা করেছিল, কিন্তু ভাগ্যটা বদলাবে কিনা সেটা এই ভিডিওতে জানবো। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, আমি এই চ্যানেলে বিভিন্ন শেয়ার এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করি। যদি চ্যানেলটি পছন্দ হয়, যদি তোমাদের কিছু শিখতে পারো এই চ্যানেল থেকে, তো তোমরা একবার সাবস্ক্রাইব করে দেবে। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে তোমরা 3টে ফান্ড দেখতে পাচ্ছ: জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড, জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড এবং জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড। এবার অনেকে বলতে পারো, আরে এটা তো লিকুইড ফান্ড, ওভারনাইট ফান্ড, মানি মার্কেট ফান্ড। হ্যাঁ, যারা জানো তাদের জন্য তো কোনো প্রবলেম নেই, তারা বুঝে গেছো। এখান থেকে তোমরা বুঝে গেছো জিনিসটা কি। যারা জানো না তাদেরকে এই ভিডিওতে আমি বলছি। সবার প্রথমে দেখো এটা কী করে। এখানে যেটা বলেছে যে সেভিংস অ্যাকাউন্টের থেকে স্লাইটলি বেটার রিটার্ন এখানে জেনারেট করে দেয়, স্লাইটলি বেটার। ঠিক আছে, খুব একটা বেশি না। লিকুইড ফান্ডের কথা হচ্ছে। মিনিমাম ইনভেস্টমেন্ট 500 টাকা। ঠিক আছে, এবার কারা করবে? যারা কিছুদিনের জন্য নিজের টাকাটাকে ইনভেস্ট করতে চায়। সাপোজ তোমার কাছে লামসাম কিছু অ্যামাউন্ট চলে এসছে, সাপোজ তোমার কাছে 5 লাখ টাকা তুমি কোথা থেকে পেয়েছো, কোনো একটা ম্যাচুরিটি হয়েছে, জমি বিক্রি করে টাকা রেখেছো, কিছু একটা হতে পারে, বোনাস হতে পারে, কোম্পানি একটা এরিয়ার পেমেন্ট পেয়েছো, তো সেটা যদি তুমি কিছুদিনের জন্য পার্ক করতে চাও, পার্কিং মানে আমরা যেমন সাময়িক সময়ের জন্য কোথাও একটা গাড়ি রাখি, সেরকম আর কি ব্যাপার। তো এটা যে ভেরি শর্ট টাইম ডেট ফান্ড। ডেট ফান্ড মানে হচ্ছে যে ইনস্ট্রুমেন্টে আমি টাকা রাখলে পারে একটা সিকিউরিটি সহকারে পাবো এবং রিস্ক খুবই কম হবে, সেগুলো হচ্ছে ডেট। ইকুইটি এগুলোতে নেই, শেয়ারের কোনো গল্পই নেই এগুলোতে। নেক্সট হচ্ছে জিও ব্ল্যাক রকের মানি মার্কেট ফান্ড। মানি মার্কেট ফান্ড লিকুইড ফান্ডের থেকে একটু বেশি রিটার্ন দেয়। এটা কী করে? এখানে বলেছে স্টেডি ইনকাম ওভার দ্য শর্ট ডিউরেশন অফ টাইম। দেখো, স্টেডি ইনকাম তো ঠিকই, কারণ যে রিটার্নটা দেবে সেটা খুবই সেটা ফ্ল্যাকচুয়েট করবে না, কিন্তু তার মানে এই না যে স্টাডি রিটার্ন মানে হাই স্টাডি রিটার্ন না, নমিনাল একটা রিটার্ন দেবে। কত দেবে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। মোটামুটি ম্যাচুরিটি দেখো 1 বছরের ভেতরে ম্যাচুরিটি রয়েছে। মিনিমাম 500 টাকা থেকে শুরু করতে পারো, তারপরে মাল্টিপ্লিকেশন তোমার উপরে তুমি কতটা রাখতে পারো। কারা করবে? যারা 3 মাসের জন্য কিংবা 12 মাসের জন্য, মানে এই রেঞ্জের ভেতরে তুমি টাকা রাখবে, তারা এখানে টাকা নিবেশ করতে পারো। ওভারনাইট ফান্ড, দেখো নাম যেরকম বলছে ওভারনাইট মানে একদিনে, মানে এটা তুমি আজকে টাকা রাখলে কালকে 24 ঘন্টা হলে পরে এটা ফান্ডটা ম্যাচিওর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এইটা কেন? এটা কারণ হচ্ছে যে এটা খুবই হাই সিকিওর ফান্ড, যেখানে লিকুইডিটি অনেক বেশি থাকে। কেউ যদি টেম্পোরারি টাকা রাখতে চাও তার জন্য এটা প্রয়োজন। ভেরি কনজারভেটিভ ইনভেস্টার, মানে ভেরি কনজারভেটিভ কথাটার অর্থ হচ্ছে যে খুব একটা রিটার্ন হবে না। হ্যাঁ, যেহেতু খুব লো রিস্ক, হাই মানে সিকিউরিটি, সেই জন্য এটা একদিনে ম্যাচিওর হয়ে যায়। এবার এই 3টে ফান্ডের আমি মোটামুটি একটা জিস্ট বলে দিলাম। এবার পার্টিকুলার এই ফান্ডগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথম চলে আসি জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড মানে হচ্ছে নাম যেরকম বলছে লিকুইডিটি। লিকুইডিটি মানে হচ্ছে যে আমি যখন কোনো কিছু বিক্রি করতে যাবো যেটা খুবই ইজিলি বিক্রি হয়ে যায়, সেটা হচ্ছে লিকুইড ফান্ড। মানে সাপোজ আমি পার্টিকুলার কোনো একটা জিনিস কিনেছি, আমি একটা ধরো সাপোজ একটা বাইক কিনেছি। এবার
আমি যে বাইকটা কিনেছি সেই বাইকটা লোককে জানেই না বাইকটা সম্পর্কে, ঠিক আছে? তো সেটা যখন আমি সেল করতে যাচ্ছি সেকেন্ড হ্যান্ড মার্কেটে, তখন সেটা বিক্রি হবে না। কিন্তু যেটা সবথেকে পরিচিত বাইক, সাপোজ স্প্লেন্ডার কিংবা রয়্যাল এনফিল্ড, যেগুলো লোকে জানে, সেটা কিন্তু বায়ার অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে যে রয়্যাল এনফিল্ড কিংবা স্প্লেন্ডারের বাইকটা খুব ইজিলি বিক্রি হবে, তাহলে এটা লিকুইডিটি অনেক বেশি, মানে অনেক বায়ার থাকবে এবং অনেক সেলার থাকবে, এবং সেলিং প্রাইস এবং বাইং প্রাইসের মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না। সাপোজ সেলার বলছে যে আমি একটা রয়্যাল এনফিল্ডের দাম 5 লাখ নেব, বায়ার নেবে না, কারণ মার্কেটে অ্যাভেলেবেল না, অন্যরা বিক্রি করছে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা কিংবা 1.5 লাখ টাকা বিক্রি হচ্ছে, তো সেই ডিফারেন্সটা খুব একটা হবে না। কিন্তু লিকুইডিটি যেখানে কম থাকে সেখানে বিক্রি হওয়ার চান্সও কম থাকে, এবং সেলার আর বায়ারের প্রাইসের বিডিংয়ের ভিতরে অনেকটা বেশি ডিফারেন্স থাকে। বেঞ্চমার্ক কি? নিফটি লিকুইড ইন্ডেক্সের A1 ক্যাটাগরি। এবার এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই, এই জিনিসটা কী, অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, কারণ নিফটির কথা বলছে, আবার এখানে নিফটি 50 কিছু নেই, শেয়ার মার্কেটের তো না, তাহলে নিফটি কেন বলছে, এগুলো হতে পারে কনফিউশন। তো সেই কনফিউশনটা আমি একটু দূর করে দিই। দেখো, এটা একটা অ্যামফির ওয়েবসাইট। অ্যামফি মানে কি? অ্যামফির ফুল ফর্ম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া। এবার এখানে দেখো এই যতগুলো বেঞ্চমার্ক মানে ইন্ডিকেটর রয়েছে, ইন্ডেক্স রয়েছে, ইন্ডিসিস রয়েছে, সো সেগুলোতে বলেছে যে বিভিন্ন ধরনের রয়েছে, যেমন ইকুইটি স্কিমসেরও ইন্ডিকেটর রয়েছে, ইকুইটি সেক্টরাল রয়েছে, ইকুইটি থেমাটিক রয়েছে, হাইব্রিড স্কিমের রয়েছে, সলিউশন ওরিয়েন্টেড রয়েছে। আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ডেট স্কিমস। তাহলে দেখো এখানে 3টে স্কিম পেয়ে যাচ্ছি, মানি মার্কেট, লিকুইড, ওভারনাইট। এবার দেখো এই লিকুইড ফান্ডেরই আমি এখন কথা বলছি, তো তার ইন্ডেক্স, যে লিকুইড ফান্ডের বেঞ্চমার্ক কতটা রিটার্ন দিচ্ছে আর তোমার লিকুইড ফান্ড কতটা রিটার্ন দিচ্ছে, সেটা কম্পেয়ার করার জন্য যেদিকে তাকাবো সেই ইন্ডেক্সটা হচ্ছে নিফটি লিকুইড ইন্ডেক্স A1। সিমিলারলি মানি মার্কেটিং ফান্ডে যখন কথা বলবো তখন নিফটি মানি মার্কেট ইন্ডেক্স A1, এবং যখন ওভারনাইটের কথা বলবো তো নিফটি 1 ডে রেট ইন্ডেক্সের কথা বলবো। এগুলো সব মানে ক্রিসিল মানে সেন্ট্রাল একটা অর্গানাইজেশন রয়েছে যে রেটিং ফিটিং দেয়, যেখানে সবসময় ভালো রেটিং A1, মানে এগুলো ভালো রেটিংয়ের, মানে একদম উপরে টপের রেটিংয়ের ফান্ডগুলোকে কিংবা কর্পোরেট বন্ডসগুলোকে এইসব ইনস্ট্রুমেন্টে ইউজ করা হয়। তো আশা করি এই ইন্ডেক্সটা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এর একটা এক্সিট লোড রয়েছে। এক্সিট লোড কত রয়েছে? খুবই কম রয়েছে, প্রায় 0.007%। যদি প্রথম দিনে রেখে প্রথম দিনে উঠিয়ে নাও। এবার কি বলেছে যে 6 দিন, মানে নেক্সট 6 দিন আর কি, রিডিউসেস ডেইলি টিল 7th ডে, 6 দিন ধীরে 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 কমবে। এবার তার মানে কি? তার মানে প্রথম দিন বেশি কাটবে এবং লাস্ট দিন সবথেকে কম কাটবে। সেটা কতটা কাটবে সেটা আমি দেখিয়ে দিই। দেখো, প্রথম দিন তো 0.007% কেটে নেবে যদি প্রথম দিনই তুমি উইথড্র করো। সেকেন্ড ডে করলে পরে সেটা একটু কমলো, 0.0065, তারপরে 0.0060, তারপরে 0.0055, তারপরে 0.0050 এবং লাস্টে 0.0045%। মানে এইভাবে ধীরে ধীরে, যদি এর অবজেক্টিভের কথা বলি তাহলে এটা স্টেডি ইনকাম জেনারেট করবে। এরকম ফান্ডে ইনস্ট্রুমেন্ট করবে যেটা 91 দিনের ভেতরে ম্যাচিওর হয়ে যায়। এবং এর যদি রিস্ক কথা বলি তাহলে লো টু মডারেট বলেছে, কিন্তু আজকালকার দিনে এটা লো, ঠিক আছে? এটাকে মডারেটও বলা যায় না, ওরকম রিস্ক কিচ্ছু নেই। যদি মনে হয় যে মডারেট রিস্ক আমি মিড ক্যাপকে বলবো না, লার্জ একটু ছোটো লার্জ ক্যাপের কথা বলতে পারি মডারেট রিস্ক। এটা তো মডারেট রিস্কের ভেতরে আমার মনে হয় পড়ে না, এটা লো রিস্কেরই একটা ফান্ড। সেভিংস অ্যাকাউন্টের কাছাকাছি তো রিটার্ন দেবে, তো কত আর রিস্ক আছে এটাতে। পিয়ার কম্প্যারিজন, তার মানে পিয়ার কম্প্যারিজন মানে হচ্ছে যে লিকুইড ফান্ডগুলো অলরেডি এক্সিস্ট করছে সেগুলো কীরকম রিটার্ন দিচ্ছে এটা একবার চোখে দেখে নেবো। দেখো, অ্যাক্সিসের লিকুইড ফান্ড রয়েছে, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া রয়েছে, আদিত্য বিড়লা সান লাইফ লিকুইড রয়েছে, সুন্দরম রয়েছে, এডলিসিস, প্রত্যেকটা এএমসির কোম্পানির ভেতরে লিকুইড ফান্ড রয়েছে। রিটার্ন দেখো 7.29, এটা হচ্ছে অ্যাবসোলিউট রিটার্ন, 1 বছরের অ্যাবসোলিউট রিটার্ন, ঠিক আছে? আর 7.29, 7.28, 7.28, 7.28, তো তোমরা ওই 7.25%-এর উপরে আশা করতে পারো, খুব একটা বেশি যাবে না, 7.5 আমি দেখছি না এখানে। তো এটাই হবে লিকুইড ফান্ডের রিটার্ন। জিওর ফার্স্ট মিউচুয়াল ফান্ডের গল্প এখানেই শেষ, এতটুকুই তার রিটার্ন হতে পারে, কারণ এটা ডেট ইনস্ট্রুমেন্ট। এখানে যদি মনে হয় যে আমি 30% রিটার্ন পাবো, তুমি অন্য জগতে বাস করছো। এরপরে হচ্ছে যে কোন ধরনের ইনস্ট্রুমেন্টে এরা নিবেশ করবে। সর্বদা কমার্শিয়াল পেপারস, সার্টিফিকেট অফ ডিপোজিট, রিভার্স রেপো, ট্রেজারি বিলস। এবার অনেকের কাছে এই জিনিসগুলো অজানা, বলে দিই কমার্শিয়াল পেপার কি। এগুলো হচ্ছে আনসিকিউরড লোনস, যেগুলো কমার্শিয়াল কোম্পানি নিয়ে থাকে, ঠিক আছে? একটা বন্ডের থ্রুতে নেয়, সেইটাখানে কিছু ইন্টারেস্ট সে পে করে সেটা।
সার্টিফিকেট অফ ডিপোজিট সেরকমই, মানে এত টাকা আমি এখানে নিবেশ করছি, সেখান থেকে আমি কিছু রিটার্ন পাবো, সেই হিসাবে এই ফান্ডগুলো নিবেশ করে। রিভার্স রেপো মানে হচ্ছে, প্রথম হচ্ছে রেপো রেটটা বুঝে নিই। আরবিআই থেকে যখন ব্যাংক টাকা লোন নেয়, সে যে ইন্টারেস্টে নেয় সেটাকে বলে রেপো রেট। আর উল্টোটা যখন হয়, যখন আরবিআই নিচ্ছে ব্যাংকের থেকে, সেটাকে বলা যায় রিভার্স রেপো রেট। এটাই এতটুকু সিম্পলভাবে বুঝলেই হবে। ট্রেজারি বিলস কি? সাপোজ ভারতবর্ষ একটা বাজেট করেছে, সেই বাজেটে নিজের রেভিনিউ যত রয়েছে, রেভিনিউ সাপোজ আমি 100 টাকাতে বোঝাই, রেভিনিউ হচ্ছে 70 টাকা। এবার বাজেট করেছে 100 টাকার। এবার তার আরও কত দরকার, ডিমান্ড কত আছে, আরও ডিমান্ড আছে 30 টাকা। এই 30 টাকার মধ্যে সে কিছুটা হয়তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে নেবে এবং কিছুটা নিজের দেশের লোকের থেকেই নেবে, নিজের দেশে বিভিন্ন কোম্পানির থেকে নেবে, মিউচুয়াল ফান্ডের থেকে নেবে। তার বদলে সে তাদেরকে একটা পেপার দেবে স্ট্যাম্প ডিউটি সহকারে, সেটাকে বলা হচ্ছে ট্রেজারি বিলস। তার মানে সরকার যখন টাকা মানে ফান্ড রেজ করছে, সেটাকে ট্রেজারি বিলসের থ্রুতে সে ফান্ডগুলোকে রেজ করে। তো এই কটা ইনস্ট্রুমেন্টে আমাদের লিকুইড ফান্ড ইনভেস্টেড হয়। আশা করি জিও, ব্ল্যাক রকও সেম ধরনের সাথে ইনভেস্ট করবে। এটা কিন্তু জিওর এখনও কিছু বলছি না, মানে এটা সাধারণভাবে যেটা ইনভেস্টর হয় সেটার কথা বলছি। নেক্সট হচ্ছে জিও ব্ল্যাক রকের মানি মার্কেট ফান্ড। এটি একটি ওপেন এন্ডেড ফান্ড। ওপেন এন্ডেড মানে যেই 7 তারিখে এটা লিস্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে কেনা বিক্রি করা যাবে। নিফটি মানি মার্কেট ইন্ডেক্স A1 একটু আগে আলোচনা করলাম, সেই ইন্ডেক্সকে ফলো করবে। কোনো প্রকার এক্সিট লোড নেই, টাকা রাখো উঠিয়ে না, কোনো অসুবিধা নেই। কোন ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছে, যে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট যেগুলো 1 বছরের ভেতরে ম্যাচুরিটি থাকে, সেগুলোতে ইনভেস্ট করবে। যদি রিস্ক প্রোফাইল বলি, লো টু মডারেট লেখা রয়েছে, তো আমি লোই বলবো, ঠিক আছে। এবার এর ডিটেলস আমি একটু দেখবো যে রিটার্নটা কীরকম। লিকুইড ফান্ডেতে একটু বেশি রিটার্ন এখানে পাবে, প্রায় 1%-এর কাছাকাছি। এখানে রিটার্ন রয়েছে 8.40, আগেরটা ছিল 7.29, তার মানে প্রায় 1%-এর কাছাকাছি তোমরা রিটার্ন পাচ্ছ। এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে, টাটা রয়েছে, মিরা অ্যাসেট রয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া, বাজাজ ফিন্সার, প্রত্যেকেরই মোটামুটি একটা মানি মার্কেট ফান্ড থাকে। এই মানি মার্কেট ফান্ডগুলো, যে ডেট ফান্ডগুলো, যেগুলো কোথায় যদি ইনভেস্ট করে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো সার্টিফিকেট অফ ডিপোজিট যেটা আগে ছিল, কমার্শিয়াল পেপার যেটা আগে ছিল, ট্রেজারি বিলস এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু সিকিউরিটি সিমিলার টাইপেরই জিনিস। হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন মিনিস্ট্রি থেকেও টাকা উঠাতে চায়, সেই ক্ষেত্রে সে কিছু বন্ড পার্সোনালি, মানে পার্টিকুলার সেই ডিপার্টমেন্ট ইস্যু করতে পারে যে আপনি এখানে টাকা রাখেন, তো আপনাকে আমরা টাকার বদলে 10%, 9% যা হোক ইন্টারেস্ট দেবো। সেগুলো হচ্ছে গভর্নমেন্ট ইন্ডিয়া সিকিউরিটিসের ভেতরে পড়ে। তার মানে অনেকটাই সিকিউর। প্রত্যেকটা ফান্ডে কিন্তু খুব সিকিউর, সেই জন্য কিন্তু রিটার্নটা একটু কম। এটা কিন্তু বুঝতে হবে। এরকম কোনো ফান্ড নেই যেখানে হাই সিকিউরিটি হাই রিটার্ন আছে, তাহলে সবাই সেটাতে ইনভেস্ট করতো, আর ব্যাস গল্প ওখানে সবার শেষ হয়ে যায়। নেক্সট হচ্ছে জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড। এটি একদিনে ম্যাচিওর হয়ে যায়, সেরকম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। এটি একটি ওপেন এন্ডেড ফান্ড, মানে যদি আমি ইনভেস্ট করি 7 তারিখের পরে, যে কোনো দিনে আমি কিনবো, যে কোনো দিনে আমি বিক্রি করবো। 7 তারিখ বলতে কিন্তু আমি জুলাই মাসে এই বছরের কথা বলছি, আমি প্রত্যেক মাসে 7 তারিখ না, যেহেতু এটা NFO এসেছিলো সেই জন্যই আমি 7th of জুলাইয়ের কথা বলছি। তারপর থেকে এটা লিস্টেড হয়ে যাবে। এক্সিট লোড নেই, এটা ভেরি লো, সেফেস্ট, সব থেকে সেফ। তার মানে রিটার্নটা কম হবে, সব থেকে সেফ। তার মানে আমরা এমন টাকা রাখবো এখানে যে টাকাটা সেফ থাকে, যেটাতে কোনো প্রকার চার্জেস না কেটে নেয়, কোনো প্রকার যাতে সেটাতে সিকিউরিটি প্রবলেম না হয়, কোনো প্রকার স্ক্যাম না হয়, এসব থেকে বাঁচার জন্য আমরা এইসব ফান্ডে টাকা রাখবো। দেখো এটা কোন ধরনের ইনস্ট্রুমেন্টে নিবেশ করে, দেখো CBLO। এবার CBLO জিনিসটা কি? কোলাটারালাইজড বরোয়িং অ্যান্ড লেন্ডিং অব্লিগেশনস। তার মানে লোন, কোলাটারাল মানে হচ্ছে কিছুটা বন্ধক দিয়ে লোন নেওয়ার ব্যাপারটাই কোলাটারাল। এবার যখন কোনো ব্যাংক কোনো একটা লোনের ট্রানজ্যাকশন করে, তখন তার কাছে এরকম একটা পেপার তৈরি হয়, সেই পেপার অনুযায়ী সে মানুষকে লোন দেয়, এবং তার যখন নিজের লোনের প্রয়োজন হয়, সেও কিছু একটা কোলাটারাল রেখে অন্য বড় ব্যাংকের থেকে কিংবা RBI থেকে লোন নেয়। তো সেই ইনস্ট্রুমেন্টগুলোতে এরা ইনভেস্ট করে। তার মানে যেরকম লোনের সুদের রেট হবে, সেই অনুযায়ী রিটার্নটা আসবে। ট্রেজারি বিলসের কথা বলেছি। এবার নেট রিসিভেবলস কী আছে, সাপোজ এই এত ফান্ডে আছে, তো তার থেকে কিছু না কিছু প্রফিট তোমাদের আসবে, মানে যেরকম ফান্ডগুলি থাকে, তো তার কিছু একটা প্রফিট থাকে, কিছু হয়তো বোনাস থাকলেও কিছু একটা, সেই যে রিসিভেবল থাকে, তো এটা পার্সেন্টেজ খুব কম হয়, মানে 0.02%। তার মানে দেখা যাচ্ছে এখানে খুব একটা স্কোপও নেই, যে স্কোপ থাকবে না যে খুব বেশি টাকাকে বাড়ানো, সেরকম কোনো স্কোপও এখানে অ্যাভেলেবেল নেই।
তো এবার দেখে নেবো পিয়ার কম্পারিজনের রিটার্ন কত আছে। দেখো এটাতে প্রায় 1% বিলো রিটার্ন রয়েছে, মানে একদম সেভিংস অ্যাকাউন্টের মতন রিটার্ন রয়েছে। যদি তোমরা যে কোনো ব্যাংকে টাকা রাখো তাহলে তোমরা যদি ভালো ইন্টারেস্টওয়ালা ব্যাংক খুঁজে সেখানে টাকা রাখো তো মোটামুটি 6-7% রিটার্ন দিয়ে দেয়। তো এখানে যেমন SBI ওভারনাইট ফান্ড রয়েছে 6.35, তারপরে HDFC রয়েছে 6.31, এরকম রিটার্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তার মানে সবথেকে কম রিটার্ন লাস্ট ফান্ডটাতেই রয়েছে। তাহলে আমরা 3 ধরনের ফান্ড দেখলাম। এক দেখলাম আমরা যেটা শুরুর দিকে এসেছিলো লিকুইড ফান্ড, যেটা অ্যাকচুয়ালি পপুলার, লোকেরা ইনভেস্ট করে। সাপোজ তোমার স্যালারি একটু বেশি, সাপোজ 1-1.5 লাখ টাকা স্যালারি আসে, তো তুমি ব্যাংকে অতটা সুদ পাও না, তো সেই হিসাবে তুমি ওখানে স্যালারিকে পার্ক করে রাখতে পারো, যেরকম যেরকম প্রয়োজন হবে সেরকম করে তুমি উইথড্র করতে পারো। এই ধরনের এক ধরনের ফান্ড লিকুইড ফান্ড। নেক্সট হচ্ছে মানি মার্কেট ফান্ড। একটু বেশি টাকা রয়েছে, একটু বেশি দিনের জন্য ইনভেস্ট রাখতে চাও, 6 মাস, 8 মাস, 12 মাস, সেখানে তোমরা মানি মার্কেট ফান্ডে টাকা রাখতে পারো। আর যদি মনে হয় যে খুবই সিকিওর জায়গায় টাকা রাখবো, সেরকম না বাড়লেও চলবে, টাকাটা খুব ইম্পর্টেন্ট, হয়তো খুব বড় চাঙ্ক অফ অ্যামাউন্ট অফ মানি রয়েছে তোমার কাছে, সাপোজ 50 লাখ কোথা থেকে এসে, তো সেটাকে একদমই সিকিওর পার্ক করতে চাও, রাখতে চাও, তো সেক্ষেত্রে ওভারনাইট ম্যাচিওর ফান্ডে তোমরা রাখতে পারো। তো ব্যাপার হচ্ছে যে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করে কেউ বড়লোক হবে না, এগুলো সিকিওর ফান্ড। এবার লোকে বলছে তাহলে কি ব্ল্যাক রক আমাদের জীবন পাল্টাবে না? পাল্টাতে পারে। মিউচুয়াল ফান্ডের তো সবে শুরু হলো, 3টে ফান্ড এলো। দেখো না, যদি একটু ইকুইটি ফান্ড আসে, দেখি 1 বছরে কীরকম রিটার্ন দেয়, 6 মাসে কীরকম রিটার্ন দেয়, কিছু ইকুইটি ফান্ড অ্যানাউন্স হোক, তখন আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সেই সম্পর্কে আলোচনা হবে। আজকে ভিডিওতে এতটুকুই। আশা করি তোমাদেরকে কিছু না কিছু শেখাতে পেরেছি। যদি কিছু শেখাতে পারে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করে দেবে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।